হ্যালো গাইস, ভালো আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সিচুয়েশনের সম্মুখীন তোমরা হও এবং হয়েছো বা হবে, এই ভিডিও থেকে তোমরা কিন্তু সেই সিচুয়েশনটাকে কিভাবে ট্যাকেল করবে সেটা জানতে পারবে। আচ্ছা বন্ধু, তোমরা প্রত্যেকে তো নিজেদের জীবনে বিভিন্ন জায়গায় অপমানিত হয়েছো, তাই তো? এটা কেউ বলতে পারবে না যে আমি অপমানিত হইনি। অপমানিত হওয়াটা খুব কষ্টের এবং তার থেকে আমাদের মধ্যে কি হয়, প্রতিহিংসার জন্ম নেয়, তাই তো? তো এই অপমানিত হলে আমরা কি করব, সেটা হলো আমার ভিডিওর আজকে প্রথম টপিক। কিন্তু তার আগে আমরা একটু আলোচনা করে নেব, এই অপমানিত হওয়ার সিচুয়েশনটাকে যদি এড়িয়ে যেতে পারি তাহলে তো অপমানিত হওয়ার ব্যাপারটাই আসে না। ঠিক কি কি কারণে আমরা অপমানিত হতে পারি সেই কারণগুলো নিয়ে আমি আজকে প্রথমে তোমাদের সঙ্গে আলোচনা করব, তারপর আমি পরেরটা বলবো যে অপমানিত হয়ে গেলে আমরা কি করব। প্রথমত দেখো, তুমি একজন বন্ধুর সাথে কথা বলছো, বিশেষ করে ধরো সেই বন্ধুটার সঙ্গে তুমি একটা মানুষকে নিয়ে আলোচনা করছো। সেই মানুষটার সম্পর্কে তোমার কাছে একটা ধারণা রয়েছে, তোমার বন্ধুর কাছে একটা ধারণা রয়েছে, তাই তো? মানে ইনফরমেশন। এবার তোমার কাছে ওই বন্ধুটি খুব খারাপ, বা তোমার যে বন্ধু তার কাছে বন্ধুটি খুব ভালো। যথারীতি তোমাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম শুরু হয়ে গেল। এই প্রবলেমটা হলো কিসের বেসিসে? ইনফরমেশনের বেসিসে। বিশেষ করে একটা বিশেষ রাজনৈতিক দল নিয়ে আমি দেখেছি মানুষদের মধ্যে ভীষণ তর্ক বিতর্ক লেগে যায়। মানে বিশেষ একটা রাজনৈতিক দল সম্পর্কে আমার মধ্যে একটা ইনফরমেশন আছে, তোমার মধ্যে একটা ইনফরমেশন আছে। আমরা যখন এই রাজনৈতিক দল নিয়ে আলোচনায় বসি না, তখন আমি কি করি, আমার ইনফরমেশন গুলো সঠিক এটা প্রমাণ করার জন্য আমি লেগে থাকি। আর তুমি কি করো, তোমার ইনফরমেশন গুলো সঠিক সেটার জন্য তুমি লেগে পড়ো, কি তাই তো? যেভাবেই হোক প্রমাণ করতেই হবে যে আমার ইনফরমেশন গুলো ঠিক এবং তোমারটা ভুল। ঠিক একই কাজটা তুমিও করো। যথারীতি কি শুরু হলো? কনফ্লিক্ট শুরু হলো। তাহলে প্রথমে কি হলো? ইনফরমেশন, তারপরে কনফ্লিক্ট। এবার কনফ্লিক্ট হওয়া মানে তুমি যেভাবেই হোক নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছো, আমিও হাঁটতে শিখিনি, আমিও যেভাবে হোক নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছি। ভুলে গেছি আমরা দুজনে বন্ধু। এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। আমরা কিন্তু তখন দুজনেই ভুলে গেছি, তখন আমাদের মধ্যে একটাই ব্যাপার যে আমি ঠিক তুই ভুল, বা তুই ঠিক আমি ভুল। হলো, কনফ্লিক্ট শুরু হলো। এবার কনফ্লিক্ট থেকে যেটা হয়, দুজনের নেচার তো সমান হয় না। একজন একটু ডমিনেটিং বেশি হয়, একজন আরেকজনকে ডমিনেট করতে শুরু করে। সে তখন যে ডমিনেটিং পাওয়ারটা যার বেশি, সে ডমিনেট করতে করতে তোমাকে অপমান করে ফেলে। যে বন্ধু ডমিনেটিং পাওয়ার বেশি সে অন্যজনকে অপমানিত বিভিন্ন ভাষা, তখন দেখা গেল মূল ওই রাজনৈতিক দলের ব্যাপারটা কিন্তু সরে গেল, তখন অন্য কথা দিয়ে তোমাকে অপমানিত করে তোমাকে সাপ্রেস করার চেষ্টা করলো, যেভাবে তুমি অপমানিতটা হয়ে গেলে। তাহলে একটা মানুষ যে সিচুয়েশনে অপমানিত হয় তার আগে তিনটে স্টেজ থাকে বন্ধু। একটা হচ্ছে ইনফরমেশন, 2 নম্বর হচ্ছে কনফ্লিক্ট, 3 নম্বর হচ্ছে ডমিনেশন। হয়ে গেল, তুমি অপমানিত হয়ে গেল। তাহলে অপমানিত হওয়ার এই সিচুয়েশনটাকে যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে তো আমরা অপমানিত হব না। চেষ্টা করো বন্ধু এটাই হওয়ার। এটা যদি আমরা করতে পারি আমরা কিন্তু যে কোনো সিচুয়েশনে অপমানিত হব না। এবার যেটা হয়, যে কোনো সম্পর্কে ধরো তোমার সাথে একজনের খুব ভালো রিলেশন, সে কন্টিনিউ বলছে তোমার দ্বারা এটা হবে না, তুই এটা পারবি না, বা তুমি এটা পারবে না, তোমার মধ্যে সেই পাওয়ারটা নেই, সবসময় তোমাকে একটা ডিমোটিভেটেড করার চেষ্টা করছে। তুমি কিন্তু সাবমিসিভ ওয়েতে সেটা ট্যাকেল করছো। যেহেতু একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটাকে মূল্য দেবার চেষ্টা করছো, তুমি সবসময় সেটা মেনে নিচ্ছ। ঠিক আছে, ও বলছে হয়তো আমি পারছি না। এই করতে করতে কি হয় বন্ধু, ওর কথাটা কিন্তু আস্তে আস্তে তোমার মনে গেঁথে যায়। তখন তোমার নিজের যে সেলফ কনফিডেন্স এটা এতটাই নিচে নেমে যায়, তুমি যে কাজই করো সেটাতে ভুল করে বসো এবং তোমার মনে হয় যে আমি তো পারবো না, ও তো বলেই দিয়েছিল আমার দ্বারা সম্ভব নয়। তাহলে কি হলো? আলটিমেটলি তুমি কিন্তু নিজেকে ডাউন করে ফেললে।
কি তাই তো বন্ধু? ও যেটা তোমাকে দিনের পর দিন ডিমোটিভেটেড করছে, তুমি কিন্তু এর জন্য নিজেকে নিজের ক্ষতি করলে। সুতরাং এটা কিন্তু মেনে নেওয়া যাবে না বন্ধু। তোমাকে কি করতে হবে? তোমাকে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস রাখতে হবে, যেটা আমি প্রতিটা ভিডিওতে বলি যে সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট থিং। সেলফ কনফিডেন্স থাকলে আর সেলফ রেসপেক্ট থাকলে পৃথিবীতে কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না। তোমাকে যখন এরকম বলছে না, একটা সম্পর্ককে মূল্য দেওয়ার জন্য তুমি সেটা দিনের পর দিন মেনে নিচ্ছ, কারণ একটা সময় গিয়ে তোমার ভয়েসটাকে কিন্তু রেইজ করতে হবে। আওয়াজ তোলো বন্ধু, প্রতিবাদ করতে শিখতে হবে, আওয়াজ তুলতে হবে। তখন তুমি তাকে একটা কথা বলো, ভালোভাবে বলো, যেহেতু একটা সম্পর্কের মধ্যে আছো, যে দেখো ভাই, তুমি আমার সম্পর্কে খারাপ ধারণা করছো, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। আমার সম্পর্কে খারাপ ধারণা করার অধিকার তোমার থাকতেই পারে, সেটা ভাই তুমি তোমার মনে রেখে দাও। কিন্তু সেই কথাটা তুমি বারবার করে আমাকে বলো না। আমি এতে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, আমার কাজের ক্ষতি হচ্ছে। আর তুমি যদি বারবার করে এরকম বলতে থাকো, তাহলে কিন্তু আমাকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হবে। এই কথাটা তুমি বলেই দাও, ভয়েসটাকে রেইজ করতে হবে। যদি অপরপক্ষের মানুষটি বুদ্ধিমান হয়, তাহলে সে কিন্তু পরদিন থেকে নিজেকে সংশোধন করবে। আর যদি বুদ্ধিমান না হয়, তোমার সঙ্গে ক্ষমা চেয়ে নিয়ে সংশোধন করার সুযোগ চায়, তাহলে তুমি তো তাকে ক্ষমা করলে। আর যদি বুদ্ধিমান না হয়, তাহলে কি করবে? তুমি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে না, কোনো দুবার চিন্তা করবে না, বেরিয়ে আসবে। যে তোমাকে হিউমিলিয়েট করে, যে তোমাকে ডিমোটিভেটেড করে, যার থেকে তুমি নেগেটিভ এনার্জি পাও, সেই সম্পর্ক থাকার কোনো দরকার নেই, যে কন্টিনিউয়াসলি তোমাকে অপমানিত করে। আর যদি সে বুদ্ধিমান হয়, যেটা আমি আগে বললাম, সংশোধন করার চেষ্টা করে, তোমার কাছে ক্ষমা চায়, তাহলে তুমি কি করবে? অবশ্যই ক্ষমা করবে। ক্ষমা মানুষের ধর্ম, কিন্তু সেটা একবার দুবার। যদি কোনো মানুষের চরিত্র হয় না অন্য কোনো মানুষকে হিউমিলিয়েট করা, সে কিন্তু একই কাজ বারবার করবে। তুমি দুবারের বেশি তাকে ক্ষমা করবে না। তিনবার যখন একই কাজই করবে, তখন তুমি সেই সম্পর্কটাকে টাটা বাই বাই জানিয়ে দেবে, পরিষ্কার বলবে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি। আমার ভিডিওর মূল টপিকটা ছিল এটাই, ঠিক কতটা অপমানিত হলে তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। প্রথমত চেষ্টা তো আমরা করবো যে বিভিন্ন সিচুয়েশনে যাতে অপমানিত না হই। আর কোনো একটা সম্পর্কে যদি দেখা যায় এক পক্ষ কন্টিনিউয়াসলি আরেকজনকে হিউমিলিয়েট করছে, অপমানিত করছে, অপমান করছে এবং তার জন্য তার কাজের ক্ষতি হচ্ছে, সেই সম্পর্ক থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বন্ধু। বুঝতে পেরেছো? যে সম্পর্ক নেগেটিভ এনার্জি দেয়, সেই সম্পর্ক কিন্তু কোনো ভ্যালু নেই। তাহলে আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিও। আমার চ্যানেলটির নাম রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী, তোমরা সকলেই জানো। এবং তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি দেখছি অনেকেই আমার ভিডিও শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধু, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে, ওটা ক্লিক করে দিও। তাহলে কি হবে, আমার ভিডিওর যে নোটিফিকেশনস গুলো আছে তোমাদের কাছে সব থেকে আগে চলে আসবে। আশা করি আমার এই ভিডিওটি তোমরা শুনবে এবং বারবার শুনবে, নিজের জীবনে কাজে লাগাবে। পরের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি তোমাদের সঙ্গে। আজকের মতো এখানে আসি, ভালো থেকো বন্ধুরা, টাটা।